আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরাতুল কমার হতে নেওয়া। সূরাতুল কমারে 4 বার এসেছে আয়াতটা। আল্লাহ তাআলা বলছেন যে কুরআন মাজিদকে আমি সহজ করে দিয়েছি তোমাদের জন্য, তো কেউ কে আছো এখান থেকে শিক্ষা গ্রহণ করবা। আল্লাহ তাআলা কুরআন মাজিদকে সহজ করে দিয়েছেন, উনি নিজে বলছেন। আর এই কথাটা মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন একটা কথা বলে দিয়েছেন ওটার হিকমত রয়েছে। অবশ্যই কোরআন মাজিদ সহজ বলেই তিনি কথাটা বলেছেন। অন্যান্য ভাষার চাইতে আরবি ভাষা অনেক সহজ, অনেক সহজ। তো যাই হোক, আমরা যে উদ্যোগটা নিয়েছি, ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে কোরআন মাজিদ শিখব। আজকে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস হবে, মানে প্রথম ক্লাসটা আগেই নেওয়া হয়েছে, ওটা দেখে নেবেন, দেওয়া আছে। তো আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে হারাকাত বা হরকত। আগে হরকত জিনিসটা কি আমি বলে দেই। জবর, জের, পেশ, এই তিনটাকে বলা হবে হারাকাত বা হরকত। এটার সাথে মিল রয়েছে ভাওয়েলের ইংলিশে, বাংলায় যেটা স্বরবর্ণ। প্রত্যেকটা ভাষায় এগুলো প্রয়োজন পড়ে। যেমন বাংলায় রয়েছে, ঠিক আছে, ইংলিশেও রয়েছে 5টা ভাওয়েল, আরবিতেও হারাকাত রয়েছে। যাতে করে এই যে জবর, যেটা আকারের কাজ দেয়, ঠিক আছে, ব্যতিক্রম রয়েছে, আমি বলে দিব সেটা। কিন্তু জের আর পেশ এই দুইটা মনে রাখবেন। জের যেটা, সেটা একটা হরফের, এটা তো উপরে রয়েছে তাই না, জবরটা নিচে থাকলে সেটা জের হবে। যেমন এখানে দেখেন নুন জের নি ছিল, এটা জের, নিচে যেটা সেটা জের। আর পেশ হবে সেটা কি, নাইনের মতো উপরে থাকবে, ঠিক আছে। ইংলিশ নাইন লেখাটা আছে না, এটার মতো ছোট্ট করে থাকবে। তাহলে জবর, জের, পেশ, তাই না। জবর আকারের কাজ করছে, জের যেটা ক্রস ইকারের কাজ করছে, ইকার যেটা আমরা পড়ি, যেমন বয়ের শিকারে বি, তাই না, এ রস্বীকারের কাজটা করছে। আর রস উকারের কাজ করবে আপনার পেশ, ঠিক আছে। তো এই ক্লাসে আমরা প্রধানত পড়ব জবর দিয়ে, এবং দেখবো আমরা যে আকার দিচ্ছি, আকার দিয়ে দিয়ে পড়ছি। তবে মাথায় রাখবেন, আগেই বলে দিচ্ছি, যে সকল হরফ উচ্চারণের শেষের দিকে দেখবেন অ বা আ অলরেডি আছে, তাদের আকার দেওয়ার দরকার নাই। ব্যাপারটা মনে বুঝে গেছেন। যে সকল হরফ উচ্চারণের শেষের দিকে কি রয়েছে, আ বা অ উচ্চারণ রয়েছে, শেষের দিকে বলতে আবার এরকম হতে পারে, যেমন দেখেন সোয়াদ, এখন সোয়াদের তো লাস্টে দ আছে, ও ক্ষেত্রে তো হচ্ছে না, কিন্তু স উচ্চারণ, তাহলে স এখানে আর আকার দিব না, সদ জবর স বলবো, সা বলবো না, এরকম টাইপের আর কি বিষয়। তাহলে আমরা শুরু করি আজকের পড়া, দেখা যাক। দেখেন এখানে রয়েছে হামজা জবর আ। হামজা এই জন্য দিয়েছি যে আলিফের উপরে ছোট্ট করে একটা হামজা থাকবে, বা আলিফের নিচে থাকবে, হ্যাঁ, বা আবার যদি পেশ থাকে তাহলে এখানে হামজা থাকবে, এটাকে আমরা হামজা জবর আ বলবো। তো এটা এক জবর, আমরা নিয়ম যেটা পড়বো, এক জবর এক জের এক পেশ যদি থাকে, তাহলে যেই হরফে থাকবে এক জবর এক জের এক পেশ, সেই হরফটা যখন উচ্চারণ করব তাড়াতাড়ি করে, টান দিব না আমরা, ঠিক আছে, কোনো ধরনের টান দিব না, তাড়াতাড়ি হবে। যেমন হামজা জবর আ, ঠিক আছে। তাহলে এখন দেখেন বাকিগুলো এরকমই হবে, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। উচ্চারণটা খেয়াল রাখবেন। সা উচ্চারণ যখন করছি আমি জিহ্বার আগা, সামনের দাঁতের, এই যে সামনের দাঁত আছে না, দাঁতের আগার অংশটাতে লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ, সা সা। তারপর দেখেন জিম জবর যা। এখন খেয়াল করেন, জিম, জি 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 ছিল উচ্চারণ, এজন্য আকার দিব এখানে। হা জবর হা, খ, খেয়াল করেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমি যখন খ বলছি অ উচ্চারণ এসেছে, তাই এখানে আমরা আকার দিব না, এটা মাথায় রাখা লাগবে। অ উচ্চারণ চলে এসে তাই আমরা আকার দিব না, তাহলে কি হবে, খ জবর খ। এরপরে দেখেন দাল জবর দা, এই জায়গাটা খেয়াল করেন, জাল জবর যা, জাল জবর যা। তারপরে দেখেন র জবর র, অ উচ্চারণ অলরেডি আছে র, এই জন্য আমরা রা করবো না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে খা পরে রা পরে, এটা একবারেই ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি করবেন, র জবর র। তাড়াতাড়ি পড়ছি প্রত্যেকটাই, এজন্য নিয়ম কি ছিল, খাতায় লিখে নেবেন। হরকত বা হারাকাত, এক জবর এক জের এক পেশকে হরকত বা হারাকাত বলা হয়, এবং এর নিয়মটাই হচ্ছে আমরা তাড়াতাড়ি পড়বো, ঝামেলা শেষ, ঠিক আছে। এরপরে দেখেন ঝা জবর ঝা। এখন দেখেন সিন, উচ্চারণটা করলাম কি, সি,
তাই না? সিন যেহেতু বলছি সেহেতু আকার দেব এখানে সা, সিন জবর সা। এটা হচ্ছে শিন। গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, 1 নম্বর ক্লাসে দেখবেন। এটা তালব্য স এর উচ্চারণ, এটা দন্ত স, স এর উচ্চারণ। দাঁতের নিচ থেকে এটা হবে। যারা ইংরেজি ভালো বুঝেন তারা দেখবেন এই উচ্চারণটা হচ্ছে আপনার ওই প্যালাটাল অংশ থেকে, শিন, শিন, ঠিক আছে, ভেতরের অংশ থেকে। মানে এই যে অ্যালভিওলার রিজের পেছনে যে অংশটা আছে ওই ওই অংশে গিয়ে লাগবে আপনার এটা শিন জবর সা। আর এটা সিন, দাঁতের নিচের অংশে, দাঁতের নিচের অংশে সিন, এবং অ্যালভিওলার রিজে উচ্চারণটা হচ্ছে সিন জবর সা, কিন্তু এটা প্যালাটাল অংশে, শক্ত অংশে, অ্যালভিওলার রিজের পেছন দিকে। অ্যালভিওলার রিজ বলতে বোঝাচ্ছি এই যে এবড়ো থেবড়ো জায়গাটা আছে, হ্যাঁ, এই জায়গার পেছনের অংশটা হচ্ছে প্যালাটাল, ওই অংশে গিয়ে জিহ্বার লেগে থাকবে শিন। এটা ছিল সিন। তাহলে দুইটা হচ্ছে কি, সা একটা, সা একটা, ঠিক আছে? আশা করি বুঝে গেছেন পার্থক্যটা। এবার দেখেন সোয়াদ, স উচ্চারণটা খেয়াল করেন, সোয়াদ, স, অ থাকছে লাস্টের দিকে, তাই আমরা স পড়ব। এবার দেখেন ড, ড, অ থাকছে তাই ড জবর ড। এবার দেখেন ত জবর ত, অ থাকছে তাই ওটাই থেকে যাবে দ। এই উচ্চারণটা খেয়াল করবেন। আমি যখন জ বলছি তখন জিহ্বাটা সামনের দাঁতের আগাতে লাগিয়ে দিচ্ছি জ, যেমন ভাবে আমরা সা বলেছিলাম। এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি জ, জাল, সা তিনটা উচ্চারণ এক জায়গা থেকে হয়। এদের উচ্চারণের জায়গা এক, মাখরাজ এক, প্লেস অফ আর্টিকুলেশন যেটা এক, এক জায়গা থেকে উচ্চারণটা হচ্ছে, ঠিক আছে? তাই এটা বলবো জ। এবার যেটা আইন, উচ্চারণটা একটু কঠিন, আর উচ্চারণ করার সময় খুব সাবধান থাকতে হবে। আইন সাধারণত বলে আইন জবর আ পড়বেন না, কারণ হামজা জবর আ ছিল, মাথায় রাখা লাগবে। তাহলে আইন জবর আ, উচ্চারণটা এখান থেকে আসবে আপনার আইন। এখানে হাত দিলে বুঝতে পারবেন চাপ পড়ছে, প্রেসার পড়ছে। আইন জবর আ। তারপরে কি রয়েছে গ ইন জবর গ, খেয়াল করুন গ ইন, গ উচ্চারণটা ছিল না, তাহলে আকার দিব না আমরা, গ, গ ইন জবর গ। আকার কোথায় দিচ্ছি বলেন তো? অ বা আ ছাড়া যেগুলাতে রয়েছে উচ্চারণ সেগুলাতে আমরা আকার দিচ্ছি। অ থাকলে আমরা আকার দিচ্ছি না কিন্তু। আর আ তো অলরেডি আ, যেমন বা, ও তো আ ছিল আগে থেকে, তাহলে তোর ওখানে আকার দেওয়ার দরকার নাই, তাই না? তাহলে আমরা এই লাস্টের লাইনটা খেয়াল করি। এখানে রয়েছে ফা, ফা জবর ফা, ঠিক আছে? এটা অফ, উচ্চারণটা অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস করবেন বারবার। অফ, অ, অ উচ্চারণটা এখান থেকে আসবে অ, অফ, ঠিক আছে? কফ জবর ক। যদি ক উচ্চারণ না করেন তাহলে সমস্যাটা কি, আপনি যদি শুধু কফ বলেন, ক আর ফ, কয় বয়ে যুক্ত যদি না হয়, এখান থেকে উচ্চারণটা যদি না হয়, তাহলে সমস্যাটা কি, কফজের কি হবে, কাবজের কি হবে, একই রকম হয়ে যাচ্ছে। এজন্য কফজের এই পড়বো আমরা, ঠিক আছে? পার্থক্যটা করতে গেলে এ উচ্চারণটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। কফ জবর ক। এবার দেখেন কাব জবর কা, লাম জবর লা, মিম এই জায়গাটা খেয়াল করেন, মি, মি রসি আছে এজন্য আকার দিয়ে দিব, মিম জবর মা। নুন উ উচ্চারণ আছে তাহলে আকার দিয়ে দিব, নুন জবর না। ওয়াও, ওয়া, ওয়া অলরেডি ওয়া, ওয়া, ঠিক আছে? ওয়া ও জবর ওয়া। হা জবর হা, এই জায়গাটা খেয়াল করেন, এই হা আর এই যে হা পার্থক্য অনেক, দুইটা দুই রকম, ঠিক আছে? দুইটা হরফ আলাদা আলাদা। অবশ্যই এটাকে হা বলবেন না বা এটাকে হা বলবেন না, এটা হা, এটা হা। এর পরবর্তীতে ওয়ার্ড গঠন যখন শিখবো কয়েকটা ক্লাস পরে, তখন আমি দেখিয়ে দিব কোন হরফটা কিভাবে আসে। এবার দেখেন হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া উচ্চারণটা ইয়া, ইয়া, ঠিক আছে? ইয়া জবর ইয়া। ওই যে শিন যে উচ্চারণটা হচ্ছিল না, প্যালাটাল থেকে অ্যালভিওলার রিজের পেছনে জিহ্বাটা গিয়ে লাগছিল, ওখান থেকে ইয়া উচ্চারণটা হবে। জিম, শিন, ইয়া উচ্চারণটা এক জায়গা থেকে হয়। গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। ভালো মতো ক্লাসটা রপ্ত করবেন, কারণ মাখরাত জানতেই হবে। মাখরাত জানলেই কেবল দেখা যাচ্ছে যে আপনার কোরআন মাজিদ তেলাওয়াতটা একবারে শুদ্ধ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, যদি নিয়মগুলো আস্তে আস্তে জেনে নেন। তাহলে আজকে যেটা শিখলাম সেটা কি, হরকত বারাকাতে জবর শিখলাম। জবর যেটা আকারের কাজ করে, কিন্তু আমরা যেগুলো অ উচ্চারণ রয়েছে যে সকল হুরুফে, ওই সকল হুরুফে অ উচ্চারণের জন্য ওখানে আকার দিব না আমরা। যেমন ত, জ, প ছিল এখানে, এখানে ছিল আরো কিছু হরফ রয়েছে স, সদ জবর স,
এগুলোতে আমরা কি করব না, আকার দিব না। বাদ বাকি যেগুলো রয়েছে অ আ বাদ দিয়ে প্রত্যেকটাতে আমরা কি করছি, আকার দিচ্ছি। ঠিক আছে, শুধু সাবধান থাকতে হচ্ছে অ উচ্চারণগুলোতে। অ উচ্চারণ থাকলে সেখানে আমরা আকার দিব না, বাদ বাকিগুলোতে আকার দিব। যেগুলোতে অলরেডি আ উচ্চারণ হয়ে আছে সেগুলো তো আর এগুলার ঝামেলার মধ্যে পড়ছেই না, তাই না? তো এটা দেখবেন কয়েকবার। আরেকটা কথা মুখস্থ করে নেবেন যে হরকত বলা হয় বা হারাকাত বলা হয় তিনটাকে, জবর জের পেশ। যদি জবর জের পেশ কোনো একটা হরফে থাকে তাহলে সেই হরফটা যখন উচ্চারণ করব ওখানে কোনো ধরনের টান দিব না, দিলেই ভুল। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, পার্থক্যটা কি, যে তাসনিয়া হয়ে গেছে। ঠিক আছে, একজন আল্লাহ ছিল, নাউজুবিল্লাহ দুইজন হয়ে গেছে। ঠিক আছে, এই ভুলগুলো অনেক মারাত্মক। টান দিবেন বহু বচন হয়ে যাবে, দ্বিবচন হয়ে যাবে। কি করবেন, বলা বলা বলা, একজন বলল, বলা বলেন, দুইজন বলল। তো এইটাই সমস্যা। টান খুবই সাবধান থাকা লাগবে। জবরজের পেশ কোনো ধরনের টান দিব না, হরকত তাড়াতাড়ি পড়বো, ভালো মতো মুখস্থ করে নিন। এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা জের নিয়ে পড়ব। ঠিক আছে, দেখে নিবেন কিভাবে কোনটা উচ্চারণ করেছি। আর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা জের নিয়ে পড়বো, তার পরবর্তীতে পেশ নিয়ে পড়বো। ঠিক আছে, তো আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখে, রমজানের মাসে সিয়ামগুলো যেন সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, মসজিদে সালাত আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।